আমি আমার লেখা ছোট গল্প আয়নায় মুখোশ পর্ব ২ পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। অনেক বছর পরে জেনেছিল মৌমিতা জাকির হোসেনের বড় বই সব। ও শুধু একজন রক্ষিতা মাত্র। মাঝে মাঝে ফ্ল্যাটে জাকির হোসেন ক্লায়েন্ট নিয়ে আসে, বড় বড় মালদার পার্টি, এক একজন বিজনেস ম্যাগনেট বলা চলে। মৌমিতা ওদের খুশি করে দেয়। বিনিময়ে জাকির হোসেন ব্যবসায় লাভবান হয়। প্রথম প্রথম অনেক কেঁদেছিল মৌমিতা, কিন্তু যেহেতু ওর বাবার বাড়ির সংসারের হাল ধরেছিল জাকির হোসেন, তাই আর টু শব্দটি করেনি। আজ পার্লার থেকে ফুল বডি ম্যাসেজ করিয়েছে মৌমিতা, শরীরটা বেশ চাঙ্গা লাগছে। একজন ক্লায়েন্টের সাথে আউট অফ ঢাকা যেতে হবে পরের দিন। লোকটি আগেও বেশ কয়েকবার মৌমিতার ফ্ল্যাটে এসেছিল। কাল ভোরে রওনা করতে হবে, যেতে হবে ঢাকার বাইরে। তাই রাতের ডিনার তাড়াতাড়ি সেরে নিয়েছিল মৌমিতা। জাকির হোসেন এখন আছে বড় বউয়ের সাথে। মৌমিতা ফ্ল্যাট লক করে চলে যাবে, এভাবেই কথা হয়েছে জাকিরের সাথে। আয়নার সামনে দাঁড়ালো মৌমিতা। মনে হলো ও যেন মুখোশ পরে আছে। সেই হনুফা গ্রামের মেয়েকে গলা টিপে হত্যা করে বর্তমান মৌমিতা হয়ে দিব্যি সমাজে চলছে। যেই মৌমিতা সাত চড়ে রাগ করতো না, একটা বাক্য গুছিয়ে বলতে পারতো না, গাইয়াভাব চলে আসতো কথার মধ্যে, সেই মৌমিতা অনর্গল ইংরেজি এবং বাংলায় যথেষ্ট দক্ষ হয়ে গিয়েছে। জাকির হোসেন ওকে বাসায় শিক্ষক রেখে সব শিখিয়ে নিয়েছে। কোন ক্লায়েন্টের সাথে কেমন করে কথা বলতে হবে তাও সব জেনেছে মৌমিতা। খুব ভোরে লোকটি ফোন করে নিচে নামতে বলল মৌমিতাকে। সেজে গুজে মৌমিতা বের হলো। ওর হাতে ছোট কাপড়ের একটা ব্যাগও আছে। লোকটির সাথে 2 দিন থাকতে হবে। বেলি ফুলের সুগন্ধ মাখা পারফিউম ইউজ করেছে মৌমিতা। লোকটির নাম ইমন। গাড়ির দরজা খুলে সে বলল, এসো। গাড়ি চলছে হু হু করে, মনে হচ্ছে যেন উড়ছে। মৌমিতা, সকালে ব্রেকফাস্ট করেছো? বলে ইমন। মৌমিতা বলল, না, টাইম পাইনি। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পর ব্রেকফাস্ট সেরে নিব। ইমনকে মৌমিতার কেন যেন খুব ভালো লাগে। লোকটির মধ্যে একটা প্রেমিক মন আছে। অথচ অন্য ক্লায়েন্টরা যখন ওর সাথে আসে তেমন কোনো কথা বলে না। ওদের আচরণ অনেকটা বাঘ এবং শিকারীর মতো যেন। ওই সময় মৌমিতার প্রায় মনে হয় ও যেন বাঘের কবলে পড়েছে। জীবনটা কেমন হয়ে গেল, মনে মনে ভাবে মৌমিতা। একটা ছোট দীর্ঘশ্বাস বেরিয়ে যায় মনের অজান্তে মৌমিতার। ইমন সেটা খেয়াল করে বলল, ডার্লিং, মন খারাপ কেন? না, ও কিছু না, বলে মৌমিতা। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো ইমন। হোটেলটা বেশ পরিচ্ছন্ন। গরুর মাংস আর পরোটার অর্ডার করলো ইমন। আমার বউ পলি খুব পছন্দ করতো এই হোটেলের খাবার, বলে ইমন। তা তোমার বউ কোথায়? ইমন বলল, নেই, কোথাও নেই। কি বলো, কি হয়েছিল? বলে মৌমিতা। ব্লাড ক্যান্সার। মারা যাবার আগে আমার কাছ থেকে কথা নিয়েছিল পলি। কি কথা? মাংস আর পরোটার টুকরো মুখে পুরে বলে মৌমিতা। যেন আমি বিয়ে না করি। বিয়ে অবশ্য করিনি, কিন্তু যেহেতু পলি বলেনি যে মেয়ে মানুষ নিয়ে চলতে পারবো না, তাই তোমাদের মতো মেয়ে লোক নিয়ে ঘুরে বেড়াই। নাও, খেয়ে নাও, খুব জলদি করে যেতে হবে বাংলোয়। মেয়ে লোক বলাতে মৌমিতার মনে একটু দুঃখ হলো। আসলে সম্মান বলতে কিছু নেই। নিজের কাছে নিজেই ছোট হয়ে গিয়েছে, আর মানুষ কি করে সম্মান দেবে ভাবে মৌমিতা। কখন যে রাতের বেলা পানি ঢুকতে শুরু করেছে বাংলোয় তা কেউ খেয়াল করেনি। ঘুম ভেঙে গেল হইচই চিৎকার চেঁচামেচি শুনে। বন্যায় ভাসছে মানুষ, হু হু করে পানি ঢুকে পড়ছে সবখানে। ইমন বলল, মৌমিতা, এখন বাঁচা মরার প্রশ্ন, যার যার জীবন নিয়ে বাঁচতে হবে।
এত পানির মধ্যে আমি তোমার কিছু করতে পারবো না। বাংলোর মধ্যে পানিতে ভেসে থাকার মতো একটা কিছু খুঁজছে মৌমিতা। পেয়ে গেল একটা খালি তেলের ক্যান। মনে মনে ভাবলো বেশি পানি উঠে গেলে এটা ধরেই ভেসে থাকার চেষ্টা করবে সে। ভাগ্যিস কিচেনে ঢুকেছিল, তাই তো পেয়ে গিয়েছিল এই ক্যানটা, ভাবে মৌমিতা। ইমন বলল, 3 তলার ছাদে চলো যাই। সিঁড়ি খুঁজতে যেয়ে অনেক দেরি হয়ে গেল, তবুও খুঁজে পেল সিঁড়ি। তারপর কোনো রকমে উঠে এলো ছাদে। মৌমিতার অনুভূতিগুলো কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছে মনে হলো। ইমন বলল, শোনো, যদি মরে যাই তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে যাই। আমার বাসার ফ্ল্যাটের মধ্যে দেখবে একটা চাউলের ড্রাম আছে কিচেনে। ড্রামের নিচে একটা চোরা কুঠুরি আছে। সেখানে যে পরিমাণ টাকা আছে তা যদি পাও, সারা জীবন বসে খেতে পারবে। মৌমিতা বলল, তোমার বাসা তো আমি চিনি না। এই যে আমার মানিব্যাগ, এখানে কার্ড আছে বাসার। মৌমিতা বলল, যদি আমি মরে যাই তবে আমার বেডরুমের খাটের নিচে একটি ফাঁপা অংশ আছে টাইলসের, সেখানে একটি জায়গা আছে, অনেক অনেক স্বর্ণ পাবে। সেই টাইলসটা সরালে তুমিও ধনী হয়ে যাবে স্বর্ণগুলো পেলে। চারিদিকে পানি থই থই করছে। ইমন বলল, মৌমিতা, যদি দুজনে বেঁচে যাই তবে এক কাজ করব, আমরা বিয়ে করে আমেরিকা চলে যাব। মৌমিতা ভেবে দেখল, জাকির হোসেনের কাছে পড়ে থেকে কোনো লাভ নেই। এই বস্তা পচা জীবন আর ভালো লাগে না। আমরা কেউ মরে যাব না, বলে মৌমিতা। আমরা দুজন বেঁচে থাকব। দেখবে এ বন্যার পানি নেমে যাবে একদিন। তা তো যাবেই, বলে ইমন। আচ্ছা, আমার এই ঘৃণার জীবনে নিজেকে জড়াতে তোমার খারাপ লাগবে না, বলে মৌমিতা। তুমি একা খারাপ না মৌ, খারাপ আমিও। আর আমাদের পুরুষশাসিত সমাজে তোমরা নারীরা অসহায়। আমরাই তোমাদের কলঙ্কিত করি, আবার আমরাই তোমাদের মর্যাদা দিই। যেমন ধরো, তোমার স্বামী জাকির হোসেনের বড় বউ কিন্তু সম্মানিত জীবনযাপন করছে, তাই না? মৌমিতার চোখে পানি থই থই করছে। ইমন বলল, মৌ দেখো, একটা হেলিকপ্টার এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। ওরা দুজনে উঠে বসল হেলিকপ্টারে। ওদের দুজনের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। মনে হচ্ছে নতুন করে বাঁচার আনন্দে ওরা দুজনেই উন্মুখ হয়ে আছে যেন। আমি আমার লেখা ছোট গল্প আয়নায় মুখোশ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।